হাসরের ময়দান কেমন হবে শোনালেন। আজকে যেমন জালসার ভিতরে বসেছি আমরা, জালসার প্যান্ডেল হয়েছে, 10 মায়ের সন্তান জালসাতে বসেছি। আজকে আমরা আলাদা আলাদা করে বসিনি। সভাপতি একবারও বলে দেননি যারা জালসা এসেছো, যারা ফজরের নামাজ জামাতে পড়েছো, তারা প্রথম কাতারের দিকে বসে যাও, প্রথম দিকে বসে যাও। বা যারা 5 ওয়াক্ত নামাজি আপনারা সম্মুখে বসে যান। যারা হয়তো আজকে মাগরিব পড়েছেন জামাতে, তারা সম্মুখে বসে যান। যারা নামাজ পড়েন নাই তারা পিছনে যান। এরকম একটা বারও কিন্তু জালসার পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়নি। বলেন কথা ঠিক কিনা? কিন্তু কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ বলেন যখন জোর জোর কবর থেকে যেদিন মাথা বের করে যখন দাঁড়িয়ে যাবে, ভাই গো, এরকম আমভাবে সবাই সেদিন দাঁড়িয়ে যাবে। নামাজি বেনামাজি, বেহায়া বেশ্যারা, সুদখোর ঘুষখোর দেওয়ান থেকে শুরু করে লইয়া বিভিন্ন বদকর নেককার মানুষগুলি একই সাথে সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সব যখন দাঁড়িয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তখন একটা ঘোষণা আসবে, যে ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারিমে। সূরা ইয়াসিন নামে একটা وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وُذِيَ لِلنَّاسِ لَلَّذِي بَبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم.
وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فالذين آمنوا به وأجروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا هرذا ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام والمسجد الأقصى والمسجد هذا أو كما قال عليه الصلاة والسلام মিশাতেল বিলময় মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখলৈ গলে কি লৈ যাবি লকি লৈ যাবি মিছাত লবেল মই মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখলৈ গলে কি লৈ যাবি লকি লৈ যাবি লগত যাব আমল তোর লগত যাব আমল তোর আৰু যাব কি যেদিন মরিবি তই হিদিনা বুঝিবি রে হিদিনা বুঝিবি অকলে আকলে তুই অকলে আকলে তুই খবরত তাকিবি দুনিয়াদারি আল্লাহর কাখলৈ গলে কি লৈ যাবি
লকি লই যাবি মেসাতে লবিল ময় মানবী জনম দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি সৎ আমল তাকিলে তোর সৎ আমল তাকিলে তোর হরগতে তাকিবি অসৎ আমল করিলে তুই নরক জ্বলিবি রে নরক জ্বলিবি যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিন আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের ময়দানে আমরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারিফ আমরা করলাম, ওই মহান সত্তা, ওই মহান আল্লাহ কত বড় মেহেরবানি আমাদেরকে করেছেন, তিনি কত বড় মেহেরবানির মালিক, তিনি কত বড় মহান, তার পাওয়ার কত, তার সেই আমাদেরকে সৃষ্টি করার পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কত রেখে দিয়েছেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটি প্রশ্ন নিজে দিলে দিলে করি, তাই আমরা বুঝতে পারবো যে আল্লাহ কত মহান বা মহাবৈজ্ঞানিক। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনের ভিতরে কোটি কোটি মানুষকে সৃষ্টি করেছেন। কোন সে কথা ঠিক না? এই কোটি কোটি মানুষের সৃষ্টির মধ্যে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তার পাওয়ার তিনি খাটিয়ে দিয়ে গেলেন, এমন একটি তার মহাবৈজ্ঞানিক তিনি প্রকাশ করে গেলেন, এমন একটি তার কুদরতি ক্ষমতার পাওয়ার তিনি প্রকাশ করেছেন। ভাই গো, কোটি কোটি মানুষের ভিতরে কোটি কোটি মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দান করে দিয়েছেন। কোটি কোটি মানুষের ভিতরে একজন মানুষের মুখের আকৃতির সঙ্গে আর একটা মানুষের মুখের আকৃতির আল্লাহ রাব্বুল আলামিন মিল করে দেয় নাই। বলেন কথা ঠিক নয়? এটা কত বড় মহান কারিগরের কারবার। পৃথিবীতে কোটি মানুষ আছে, বলেন তো একটা বারের মতো যদি পৃথিবীর জমি থেকে আমার আপনার মোহাব্বতের কলিজার টুকরা বাবা পৃথিবীর থেকে যদি ইন্তেকাল হয়ে যায়, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি তার ছোট ছেলে হইয়া সঙ্গে করে নিয়ে যদি বাবাকে একবার কবরের ভিতরে যদি শুয়ে দিয়ে দেই, ভাই গো,
তারপরে ঠিকাদারি করে বিভিন্ন কাজ করে যদি কোটি কোটি টাকার যদি মালিক যদি হয়ে যায়, যদি কোনো কোম্পানির মালিক যদি জমিনের ভিতরে হয়ে যায়, আমি যদি মনে 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 যদি প্রশ্ন শুরু করে দেই, ছোট্টবেলাতে আমি আমার বাবাকে কবরের ভিতরে শুয়ে দিয়েছি, আমার চেহারাটা বাবার চেহারাটা কোনো মনে 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 ভেসে বেড়ায়। পৃথিবীর জমিনায় কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দেখি তো কোটি কোটি মানুষের ভিতরে আমার একটা বাবা চেহারাবান বাবা একটা পৃথিবীর জমিনের ভিতরে পাই নাকি? পাই গো। হেলিকপ্টার রিজার্ভেশন করে যদি পৃথিবীর কোনায় কোনায় যদি তালাশ শুরু করে দেন, পূর্ব থেকে শুরু করে পশ্চিম গগন পর্যন্ত গোটা পৃথিবী জমিনের ভিতরে তালাশ করা হয়ে যেতে পারে, কিন্তু নিজের মোহাব্বতের কলিজার টুকরা বাবার মতো বাবা পৃথিবীর কোথাও নতুন করে খুঁজে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক নাই? অমন করে দরদিনী মা, যে আমার পেটের ভেতরে জন্মগ্রহণ করেছিলাম, যে মা দুঃখ দেখা মাকে জমিনের ভিতরে বড় বানিয়েছে, মাই গো, ওই দরদিনী মোহাব্বতের মা যদি পৃথিবীর জমিন থেকে একবার যদি বিদায় নিয়ে যায়, ওই মাকে যদি কবরের ভিতরে যদি শুয়ে দিয়ে দিলাম, আমি যদি কোটি কোটি টাকার মালিক যদি হই, আমি যদি মনে 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 ভেবে নেই পৃথিবীতে কোটি কোটি মা জাতি আছে, একটা একটা করে তন্ন তন্ন করে ঘুরে বেড়াবো, দেখি আমার মায়ের মতো মা একটা পাই নাকি? ভাই আমার গোটা পৃথিবী ফুরিয়ে যেতে পারে গো, আমার মার চেহারাবান মা গোটা পৃথিবীতে নতুন করে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। সামান্য যদি চেহারা মিলে যায় পৃথিবীর জমিনে, তার উচ্চতায় মিলবে না। উচ্চতা যদি সামান্য মিলে যায়, তার শারীরিক ওই সুস্থতা স্বাস্থ্য কম বেশিটা মিলবে না, কম বেশি হয়ে থাকবে। পৃথিবীর জমিনে গো স্বাস্থ্য যদি মার মতো যদি মিলে যায়, ভাই গো পৃথিবীর জমিনে একটা জিনিস মিলতে পারে না। আমার মা আমাকে যে কণ্ঠস্বর যে পৃথিবীর জমিন আব্বা বলে বাবা বলে ডাক দিয়েছিল, ওই গোটা পৃথিবী যদি ঘুরে বেড়ান কোটি কোটি মা জাতির কাছে আমার মাঝে সুরে ডাক দিয়েছে, ওই ডাকটা পৃথিবীর জমিনে নতুন করে কোনো মহিলার ভিতরে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আল ইমরান ওই প্রথম থেকে 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তো একটা কথা স্পষ্টকরণ করে ঘোষণা করে দিলেন, বলে কি, পৃথিবীর মানুষ রে, আমি যে তোমাদের মহান সত্তা আমার অস্তিত্বকে স্বীকার করে নিতে চাও না, তবে তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বলে কি, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, পৃথিবীর মানুষরা শুনে নাও, ওই যে মহান সত্তা আমি তোমাদের এমনই মহান প্রভু, এমনই তোমাদের মহান আল্লাহ, যিনি গো তোমরা যখন মায়ের রেহেমের ভিতরে ছিলে, তোমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলে, তোমরা যখন মাতৃ রেহেমের ভিতরে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আশা অনুযায়ী আমার মনস্কামনা অনুযায়ী আমি যেমন চেয়েছি তেমন করে তোমাদের মুখের আকৃতি সৃষ্টি করে দিয়েছি। তবে পৃথিবীর জমিনের ভিতরে একজনের আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একজনের সঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে মিল করে দেই নাই। নারায়ে তাকবীর! এটা হচ্ছে মহান সত্তার বিরাট বড় একটা সিফাত, বিরাট বড় একটা গুণ, বিরাট বড় একটা পাওয়ার। সেই মহান সত্তা যিনি আমাদেরকে মার পেটে সৃষ্টি করেছেন, বিভিন্ন জনকে বিভিন্ন রূপে সৃষ্টি করেছেন, বিভিন্ন জনকে বিভিন্ন দিমাগ দিয়ে সৃষ্টি করেছেন, পশ্চিম বাংলার মাটির একজন খ্যাতনামা এই পৃথিবীর জামিনে একজন দ্বীনের খাদিম হাফেজ শেখ আইনুল বারী কলকাতার, আপনাদের এরিয়া অনেকবার হয়তো চলে এসেছেন, বের করতে পারবেন দ্বিতীয় একটা আইনুল বারী? বলেন পাওয়া যাবে? আমার ভাইরা, ওরকম আপনার বাবা চাচা থেকে শুরু করে গ্রামের মুরব্বী যারা দিন ইসলামের খাদিম বা গ্রামের মুরব্বী দিন ইসলামের খাদেম নাই হোক, পৃথিবীর জামিন থেকে যদি চলে গেছেন, গোটা পৃথিবী খুঁজলে তার মতো মানুষ হয়তো দ্বিতীয় পৃথিবীতে আর বের করা যাবে না। এটা মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের খাসলত,
প্রত্যেকটা মানুষের ব্যবহার, প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকটা মানুষের উচ্চতা নিচ, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যর গতি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, আর প্রত্যেকটা মানুষের ফিঙ্গার, একবার যদি ফিঙ্গার একবার টিপি দেন গোটা পৃথিবী উল্টে যাবে। একজনের ফিঙ্গারের সঙ্গে আরেকজনের ফিঙ্গারের মাপের ঠিক নাই, বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? ওই জন্য তো আধার কার্ডে ছাপ্পা দিলে পৃথিবীতে একবার দিলে আর মিলে না। এনআরসি যখন আসামের ভূমিতে হয়ে গেল, যাদের যাদের এনআরসিতে নাম আসেনি তাদেরকে আলাদা করে ছাপ্পা নেওয়া হয়েছিল, এখন পর্যন্ত তাদের আধার কার্ড হচ্ছে না। হবে কি করে? তাদের তো ছাপ্পা, যাদের এনআরসিতে নাম এসেছিল না তাদেরকে একটা করে ছাপ্পা নেওয়া হয়েছে, দু হাতের এরকম করে তাদেরকে ছাপ্পা নেওয়া হয়েছে যে তোমাদের পরবর্তীতে আধার হবে, ছাপ্পাটা দিয়ে দাও। যা কম্পিউটারওয়ালা বলেছে, সবাই ছাপ্পাটা মেরে দিয়েছে, এখন পর্যন্ত তাদের আধার কার্ডের অ্যাপ্লাই করতে পারছে না। যখন হাত দেয় তখন তাদেরকে লাল বাতি জ্বলে যায়। জীবনে একবার দিয়েছে তো শেষ, ও জীবনে আর পাবে না। এনআরসিতে নাম আসেনি, এখন যদি ফেরা নতুন করে সদরীন হয়ে কখন আসে, সরকার যদি দিয়ে দেয় তখন তবে হবে না আর নতুন করে। কথাটা বুঝতে পারছেন তো? তাহলে বোঝা যায় যে এই হাতের র্যাকগুলো যে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীতে যদি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কোটি কোটি আলাদা আলাদা র্যাক সৃষ্টি করেছেন, একজনের হাতের র্যাকের সঙ্গে আর একজনের হাতের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, এবার আমরা একটু ভাবলেই বুঝতে পারবো তিনি আমাদের মহান সত্তা, তিনি আমাদের মহান আল্লাহ, তিনি আমাদের মহান প্রভু। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আজকের ময়দানে আমরা আরেকটা বার তারিফ করি, আলহামদুলিল্লাহ। ভাই ভাত খেয়েছেন না বর্ডার এলাকায় ভাত খেয়ে আসেননি? রাত্রে যা খাবেন কোনটা? আমিও আল হাদিস মৌলবি, তবে একটু কম তো আলহামদুলিল্লাহ একটু জোরে। আমি বেদাতি নই, আলহামদুলিল্লাহ কোন লস নেই। বলবেন কেন? অন্যান্য যারা মহান মহান তারা তো এগুলো বলে না, তারা বলে না, তাদের ব্যাপার। তবে যদি বলেন নেকি আছে। যেমন ধরেন একটা হাদিস শুনেছি ছোট্ট করে, সুবহানাল্লাহ শব্দটা কোনোদিন শুনছেন? জোরে বলেন শুনছেন? একটু জবাব দিবেন শুনছেন? আচ্ছা, একটু যদি শব্দ যোগ করে দেন। কি যোগ করে দেব? সুবহানাল্লাহিল আযীমে অবিহামদিহি। খুব বড় শব্দ হইল কি? বলেন জরুব দেন। খুব বড় শব্দটা কি? সুবহানাল্লাহিল আযীমে অবিহামদিহি, বাস এতটুকু। হাদিস সহিহ মুসলিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীমে অবিহামদিহি গুরাসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জামিনে কেউ যদি মুখ দিয়ে একটা বার বলে সুবহানাল আযীম অবিহামদিহি এই শব্দটা, সঙ্গে সঙ্গে ওই লোকটার নামে জান্নাতে একটা খেজুর গাছ গেড়ে দেওয়া হয়। একবার সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জীবনে 100 বার বলেন, আপনার নামে জান্নাতে 100টা খেজুর গাছ লাগানো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে লাগিয়ে দেবেন আপনার নামে খেজুর গাছ। জীবনে যদি 1000 বার বলেন, 1000টা প্রাইভেট জান্নাতে খেজুর গাছ আমার আপনার নামে লেখা থাকবে। শব্দটা কি? সুবহানাল্লাহিল আযীমে অবিহামদিহি। খুব লম্বা শব্দ না, খুব বড় বাক্য না, কিছু না, মাত্র 2-3টি শব্দ, একটাই বাক্য, সুবহানাল্লাহিল আযীমে অবিহামদিহি। তার মানে হাদিসের ব্যাখ্যা তো পাওয়া যায় যে কঠিন কিয়ামতের দিন দুই বন্ধু একসাথেই পৃথিবীতে চলেছিল, দুই বন্ধু একসাথেই জান্নাতে চলে গেছে। একজনের জান্নাতে লক্ষ লক্ষ খেজুর গাছ, আর একজনের জান্নাতে খেজুর গাছ নেই। তখন মনে মনে বলবে কি, আল্লাহ আমার জান্নাতে তুমি লক্ষ লক্ষ খেজুর গাছ দিয়েছ, আমার বন্ধুর জান্নাতে তুমি দাওনি কেন? আল্লাহ বলে দেবেন, এই আমার হাবিব না বলে দিয়েছিলেন যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একবার বলে একটা খেজুর গাছ লাগিয়ে দেওয়া হয়? তুমি তেলাওয়াত করেছিলে তাই তোমার লক্ষ লক্ষ খেজুর গাছ, তোমার বন্ধু পড়েনি তাই তোমার বন্ধুকে দেওয়া হয়নি। এটা তুমি পৃথিবীতেই কামাই করেছিলে। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, সাজা দেওয়া হবে বান্দাদেরকে এই পৃথিবীতে যারা বান্দা আমল করেছে তার উপরে বিচার করে আল্লাহ তাআলা যা সাজা কঠিন কিয়ামতের দিন দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ বলে। তো যাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মোহাব্বত করে, অন্তর থেকে একবার নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা ছোট্ট করে নবীর প্রতি দরুদ পড়লাম,
একটা প্রশ্ন আপনাদের করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ পড়লে আমাদের লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কি লাভ হবে? আমি দুটি লাভ আপনাদের কাছে একটু খুলে বলে দিচ্ছি। হাদিস সহিহ, কোনো জয়ীফের কাছাকাছি নয়, আর সহিহ হাদিসের বর্ণনা বুখারী মুসলিম থেকে বলছি, এগুলো আলোচনা। এবার শুনে নেন কি লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান, পৃথিবীর জামিনে আমি নবী, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, কয়বার বললাম? জোরে বলেন কয়বার? একবার। মান সাল্লা আলাইয়া সালাতান, কেউ যদি পৃথিবীতে আমি নবী আমার প্রতি একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু বিহা আশরা, আল্লাহ তাআলা ওই লোকটির প্রতি 10টি রহমত নাজিল করে। এবার সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পড়ি, আল্লাহ আমাদের প্রতি 10টি রহমত নাজিল করবে। এটা আমাদের লাভ হলো না লোকসান হলো? লাভ হলো। শুধু এতটুকু বলেই যে ফাইনাল না, অন্য একটা হাদিসের ভিতর আছে, এটাও হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়াস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা শোনো, কঠিন কিয়ামতের দিন ওই মানুষগুলি আমার নিকটে তাদের হাসর হয়ে যাবে, অতি আমার নিকটবর্তী তাদের হাসর হবে। কত কাদের? বলে যারা বেশি বেশি করে পৃথিবীর জমিনে আমি নবী যারা আমার প্রতি দরুদ পড়েছে। আজকে পৃথিবীর জমিনে 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। মনে মনে আপনারা ধারণা করবেন কিয়ামতের দিন পৃথিবীতে তোর জোরদারি করে গেলাম, কিয়ামতের দিন জাম করে নবীর কাছে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ। কঠিন কিয়ামতের দিন আমি নবী আমার নিকট ওই মানুষগুলির হাসর হয়ে যাবে যারা নাকি গো এই পৃথিবীর জামিনে বেশি 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 করে আমি নবী আমার নাম শুনে দরুদ যারা তেলাওয়াত করেছি। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম যে যত বেশি তেলাওয়াত করেছে দরুদ, ওই মানুষগুলি আমি নবীজি আমার নিকটে তাদের হাসর হয়ে যাবে। এবার একটা কথা চিন্তা করেন, তাহলে হাসরের ময়দানটা কেমন হবে? হাসর ময়দানটা কোন গতির হবে যে নবীর কাছাকাছি দাঁড়াবে, নবীর দূরে দাঁড়াবে? অবস্থাটা কি হবে? প্রমাণটা দিয়েছেন এই কিতাবটা। হাসর ময়দান কেমন হবে শোনালেন। আজকে যেমন জালসার ভিতরে বসেছি আমরা, জালসার প্যান্ডেল হয়েছে, 10 মায়ের সন্তান জালসাতে বসেছি। আজকে আমরা আলাদা আলাদা করে বসিনি। সভাপতি একবারও বলে দেননি যারা জালসা এসেছো, যারা ফজরের নামাজ জামাতে পড়েছো, তারা প্রথম কাতারের দিকে বসে যাও, প্রথম দিকে বসে যাও। বা যারা 5 ওয়াক্ত নামাজি আপনারা সম্মুখে বসে যান। যারা হয়তো আজকে মাগরিব পড়েছেন জামাতে, তারা সম্মুখে বসে যান। যারা নামাজ পড়েন নাই তারা পিছনে যান। এরকম একটা বারও কিন্তু জালসার পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়নি। বলেন কথা ঠিক কিনা? কিন্তু কঠিন কিয়ামতের দিন হাসর ময়দানে মানুষ বলেন যখন জোর জোর কবর থেকে যেদিন মাথা বের করে যখন দাঁড়িয়ে যাবে, ভাই গো এরকম আমভাবে সবাই সেদিন দাঁড়িয়ে যাবে। নামাজি বেনামাজি, বেহায়া বেশ্যারা, সুদখোর ঘুষখোর দেওয়ান থেকে শুরু করে লইয়া বিভিন্ন বদকর নেককার মানুষগুলি একই সাথে সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সব যখন দাঁড়িয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, তখন একটা ঘোষণা আসবে, যে ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারিমে। সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে, ওই সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলে কি, পৃথিবীর মানুষেরা শুনে নাও, কঠিন কিয়ামতের দিন আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা থেকে যাবে। প্রশ্ন যদি করেন কি ঘোষণা, আল্লাহ বলে দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠর দলেরা, হে পাপিষ্ঠর দলেরা, পৃথিবীর জমিনের ভিতরে যারা পাপ করেছো, পৃথিবীর জমিনে যারা অন্যায় করেছো, পৃথিবীর জমিনে আমার শরীয়তের যারা খেলাপ করেছো, আমার কোরআনের বিধানের যারা লঙ্ঘন করেছো, ওই পাপিষ্ঠ মানুষগুলি আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলাম, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠর দলেরা, আজকে তোমরা এই ময়দানের ভিতরে আলাদা আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা থাকবে একটা। এদের তাফসীরের ভিতরে লেখা
ডাকা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণাটা দিয়ে দেবে কঠিন কিয়ামতের দিন, ওই দিন যার যার খাসলত অনুযায়ী পাপিষ্ঠরা গো ওই দিন হাসরের ময়দানে আলাদা আলাদা সেদিন দাঁড়িয়ে যাবে। যেমন আজকের পৃথিবীর জমিনে নাম দেওয়া মুসলমানের ভিতরে, নামদারি মুসলমানের ভিতরে কয় কোটি বেনামাজি আজকে পৃথিবীর জমিনে, সমস্ত বেনামাজিরা সেদিন বেনামাজির লাইনে সেদিন একাই সেদিন দাঁড়িয়ে যাবে। আজকের পৃথিবীর জমিনে আমার আগে মাল্লা সবস করে গেছেন মাছ সম্পর্কে, আজকের পৃথিবীর জমিনে কয় কোটি মাদারু আছে যারা তওবা করে ক্লিন হয়ে যায়নি। ওই মাদারুরা সেদিন মাদারুর দলের ভিতরে সেদিন দাঁড়িয়ে যাবে, ভাঙ্গারুর সেদিন ভাঙ্গারুর দলে দাঁড়িয়ে হয়ে যাবে, গাঞ্জারুরা সেদিন গাঞ্জারুর দলে সেদিন সামিল হয়ে যাবে। সুদখোরের দল পৃথিবীর জমিনে আজকে পৃথিবীতে কয় কোটি আছে সুদখোরের দল, সমস্ত সুদারুরা সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে। ওই দিন আজকের পৃথিবীর জমিনে ঘুষখোরের দল কয় কোটি আছে, সমস্ত ঘুষখোরের দল সেদিন আলাদা লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে। জেনাখোরের দল পৃথিবীর জমিনে কয় কোটি আছে, সেদিন তুমি যদি তওবা করে যদি তুমি মুক্তি নিয়ে যেতে পারো নাই, জেনাকারীর দল সেদিন তুমি আলাদা দাঁড়িয়ে যাবে। এমন করে 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 খাসলত অনুযায়ী যার যার খাসলত অনুযায়ী পৃথিবীর জমিনের ভিতরে করেছিল, কঠিন কিয়ামতের দিন সেদিন আলাদা 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 লাইন হয়ে 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 দাঁড়িয়ে যাবে। তার মধ্যে গো ইমানদারের একটা দল, সেদিন ইমানদার যারা প্রকৃত পৃথিবীর জমিনে ওই ইমানদারগুলি সব ইমানদার সেদিন একটা সাইডের ভিতরে দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা সেদিন আলাদা হয়ে যাবে আর বেঈমানগুলি সেদিন আলাদা হয়ে যাবে। আজকে মিলে চলছে মাদারু ভাঙ্গারের একজন নামাজি, সেদিন কিন্তু থাকবে না, প্রথম ওটা শেষ, তারপরে আল্লাহর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যার যার খাসলত অনুযায়ী সেদিন আলাদা হবে। আজকে যাবা বিরিয়ালা বিরিয়ালার সাথে মিল, আজকে খনিওয়ালা খনিওয়ালার সাথে মিল, সেদিনও আল্লাহ তাআলা আলাদা করে দেবে খনিওয়ালাকে খনিওয়ালাদের সাথে, বিরিয়ালা বিরিয়ালাদের সাথে, সুদারু সুদারুর সাথে, ঘুষারু ঘুষারুর সাথে, মাগিবাজি মাগিবাজির সাথে, বেহায়া বেহায়ার সাথে, ব্যাপারটা ব্যাপারটার সাথে, চিল্লানালা মেয়েদেরকে চিল্লানালাদের সাথে আলাদা আলাদা করে দেবে। যাও থাকো, কোরআনের ঘোষণা, তামসা মনে করিয়েন না। ইমানদারের দল আলাদা হয়ে গেল, সমস্ত ইমানদারের দল যেদিন আলাদা হয়ে যাবে, এবার ইমানদারদের দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আউলান নাসবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। এবার ইমানদারের দল যখন আলাদা হয়ে গেল, এবার ইমানদারের দলের ভিতরে আমি নবী বলে দিলাম, আমি নবী যে জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমি নবী যে জায়গায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, ওই হাসরের ময়দানে আমি নবীজি গো আমার অতি নিকটবর্তী ওই মানুষগুলি দাঁড়িয়ে যাবে যারা পৃথিবীতে শুধু টাকা পয়সার বাহাদুরি করেছে তারাই না, যারা পৃথিবীর জমিনের ভিতরে শুধু কোটি কোটি টাকার মালিক ছিল ধারণা করো তারা না, কিন্তু যারা গো একটা লোক যদি পৃথিবীর জমিনে ভিক্ষা করে 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 যদি মারা যায়, একটা লোক যদি পৃথিবীর জমিনে গো মানুষের কাছে ধরে ধরে ঘুরে বেরিয়ে বেরিয়ে যদি তো মরে যায়, কিন্তু ইমানদার যদি জমিনের ভিতরে ছিল সব সময় যদি নবীর প্রতি মোহাব্বত করে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সব সময় নবীর প্রতি দরুদ পড়েছে, যে যত বেশি দরুদ পড়েছে ওই মানুষটা সেদিন আল্লাহর নবীর বেশি নিকটে থাকে, তার হাসর হয়ে যাবে। একটা বার সুবহানাল্লাহ, এটা হল হাসরের ময়দান। তো কাজে গতি কি আমাদের নবীর প্রতি দরুদ পড়া, আমাদের নামলা লস, আমি বলছিলাম লাভ। এবার আসেন যে নবীর প্রতি আমরা দরুদটা পড়তেছি, যে নবীকে জমিনের ভিতরে আমরা সম্মান করি, যে নবীকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা মানি, নবী বলে পৃথিবীর জমিনের ভিতরে মেনে নিয়েছি, আমাদের নবীজি পৃথিবীর জমিনে কেমন নবী, খুব ভালো করে খেয়াল করবেন কথাগুলো। আচ্ছা বুঝতে অসুবিধা হয়নি না? আচ্ছা, আমাদের নবী কেমন নবী পৃথিবীর জমিনে? আমার ভাইরা, আমাদের জন্য তিনি কত মেহনত করে গেছেন, আমাদের জন্য তিনি কত কষ্ট করেছেন। আজকে আমরা নবীকে পৃথিবীর জমিনের ভিতরে ভুলে গিয়েছি, আজকে নবীর ওই মেহনতকে ভুলে গিয়েছি। কিন্তু আমার নবী আমাদের জন্য পৃথিবীর জমিনের ভিতরে কত কষ্ট করেছেন,
বুখারী শরীফের একটা হাদিস যদি শুনেন তাই বুঝতে পারবেন আমাদের নবী আমাদের জন্য কত মেহনত করেছেন। মাইগা মাইগা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বুখারী শরীফের গুরুত্ব দিয়ে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী কি বলেছেন? নবী বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। ভালো করে বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত আদম থেকে নিয়ে আমি আখেরি নবী আমার পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ পৃথিবীর জামিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন, এটা বুখারীর হাদিসের তরজমা করছি, সমস্ত নবী রাসূলকেই আল্লাহ তাআলা পাঠিয়ে দেওয়ার সময় একটি করে দাওয়াতুল মুস্তাজাবা, দোয়ায়ে মুস্তাজাবা, কবুলিয়াতের একটা করে প্রাইভেট দোয়া দিয়েছিলেন। খুব কথাটা গুরুত্ব দেবেন। যেমন ওটা প্রাইভেট ছিল, প্রত্যেক নবী রাসূলের জন্য খাস, এটা অন্য কাহার জন্য নয়, এটা নবী রাসূলের জন্য খাস ছিল হযরত আদম থেকে নিয়ে আমার আখেরি নবী পর্যন্ত। যেমন আপনারা কথাটা বোঝার জন্য সহজ হয়ে যাবে, আমি কথাটা একটা উদাহরণ দিয়ে বলতে চাইতেছি। যেমন ধরে নেন আমাদের পশ্চিমবাংলার মাটিতে 5 বছর পরে পরে এমএলএ ইলেকশন হয়, হয় না? হয় না? যারা বলেন হয় না? হয় না? হয়। এমএলএ ইলেকশন যখন হয়ে যাবে, সরকার যেই গঠন করুক, এখন তো পশ্চিমবাংলাতে তৃণমূলের নেত্রী, সারা ভারতব্যাপী একজন সম্মানিত নেত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যেমন ধরেন উনি আছেন, থাকলেও যদিও তৃণমূল পার্টির নেত্রী, কিন্তু একজন যদি কংগ্রেস থেকে জিতে যায়, একজন যদি বিজেপি থেকে জিতে যায়, একজন যদি অন্য পার্টি থেকে জিতে যায়, কিন্তু যাই হোক সরকারের তরফ থেকে একটা রুম পাবে। পাবে না? পাবে না? একটা রুম পেয়ে যাবে। প্রাইভেট আছে, যার যার সমর্থিত এমএলএ থাকবে তারা একটু বেশি পাবে, তবে রুমটা সব এমএলএরাই পাবে। অন্য পার্টি থেকে গেলেও যখন রাইজ একবার বানিয়ে দিয়েছে তখন উনি রুমটা পেয়ে যাবে সরকার তরফ থেকে। সরকার তরফ থেকে হয়তো একটা গাড়ি পাবে, 2টা বডিগার্ড পাবে, 2জন বডিগার্ড পাবে, সরকার থেকে সংরক্ষণ পাবে, সরকার থেকে এমএলএর যা বেতন ভাতা এটা পেয়ে যাবে। যে কোনো পার্টির হোক এটা পাবেই। ওই জন্যে ওরকম আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, ভাই গো, ওই যে প্রত্যেক নবী রাসূলের জন্যে একটা করে কবুলিয়াতের প্রাইভেট দোয়া আল্লাহ তাআলা পৃথিবীর জামিনের ভিতরে দিয়ে 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 পাঠিয়ে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ বলে দিয়েছেন, নবী আমার রাসূল আমার নবী গো, পৃথিবীর জামিনের ভিতরে তুমি যাবে, তোমার জীবনে একটা কবুলিয়াতের প্রাইভেট দোয়া দিয়ে দিলাম আমি আল্লাহ। তুমি যাই বলো গো, পৃথিবী যদি উল্টে যেত, তুমি যদি সে আমার কাছে যদি তুমি ওই দোয়াটা তুমি যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাগলে পৃথিবীটা আমি উল্টিয়ে দেব। যেমন এমন কথা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। তাই বুখারীতে হাদিসটা আসছে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন প্রত্যেক নবী রাসূলকে একটা করে কবুলিয়াতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছিলেন। আচ্ছা, দিয়েছিলেন যদি দিয়েছিলেন, এবার আল্লাহর নবী কি বলছে, এবার কথাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবী রাসূল পৃথিবীর জমিনে গো 1,26,000 নবী রাসূলের মধ্যে 1,23,999 জন নবী রাসূল, শুধু আমাদের বিশ্ব নবী বাদে 1,23,999 জন নবী এবং রাসূল গুলিন তাদের পৃথিবীর কালানে তাদের সময় উপযোগী হিসাবে ওই দোয়াটা করে পৃথিবীর জামিনের ভিতরে তারা আল্লাহর কাছে সেই জিনিসটা কবুল করে নিয়েছে। সব নবী রাসূলরাই, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইউনূস, হযরত ইউসুফ থেকে শুরু করে, হযরত ইয়াকুব থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরাই পৃথিবীর জমিনে তার কবুলিয়াতের দোয়াটা নিয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করে, বাকি রেখে যায়নি কেউ। এবার আমার নবী স্টেটমেন্ট দিলেন, ভালো করে শুনে নেন। নবীকে বললেন, আল্লাহর নবী বললেন ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু সাহাবীরা রে, আমি আখেরি নবী,
আমি পৃথিবীর জামিনের ভিতরে কষ্ট করলাম, আমি তাইবের ময়দানে আমি যুবকদের পাথরের আঘাত আমি খেলাম, আমি নবীজি আমি কত আঘাত খেলাম জমিনের ভিতরে, আমি পৃথিবীতে না থাকলাম, আমি উহুদের ময়দানে আমার উপরে আমাকে দন্দন মোবারক শহীদ করে দিল, সেটা মানলাম। আমি আখেরি নবী গো, আমি মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের সম্মুখে নামাজ পড়তেছিলাম, আর সেজদার উপর উটের বুড়ি পর্যন্ত আমার উপর তুলে দিয়েছিল, আমি মানলাম। এগুলি সমস্ত জীবনের কষ্ট আমি করেছি গো, আমার আজকে খেয়াল আমরা করি না। আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে কত কষ্ট করেছেন। 2 মিনিট আর রায়কুল মাকতুম থেকে বাংলাতে কথাটা আপনাদের কাছে বলছে, আপনারা বুঝে নেবেন, পরে নেবেন ভালো করে, বাংলার রায়কুল মাকতুমে পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজির জিন্দেগির একটা বছরকে শোকের বছর হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে, নবীজির শোকের বছর। প্রশ্ন যদি করেন কোন বছর নবীর শোকের বছর, আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজির গাও ও যেদিন 50শতম বছর হয়ে গেছে, কান্না পড়তে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর ওই বছরটা ছিল পৃথিবীর জমিনের ভিতরে নবী জীবনের শোকের বছর। প্রশ্ন করবেন কেন শোকের বছর বলা হলো? ওই বছর আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর দুজন আন্তরিকতার, একজন মুমিন আর একজন যদিও মুমিন নয় গো, তবে নবীর সাহারা দেওয়া জমিনের ভিতরে ওই দুইজন পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল করেছেন। একজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরত আবু তালিব, আর একজন হলো জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রথম গৃহিণী, যিনি হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের ভিতরে লেখেন ভাই গো, সামান্য 3 দিনের কম বেশিতে এই দুইজন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। কত সাহারা দিয়েছেন, কত আদর করেছেন। এবার আদরের একটু কথাটা আপনাদের কাছে তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আবু তালেবকে নিয়েও কেন শোক ঘোষণা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবু তালেব এমনই একজন লোক ছিল পৃথিবীর জমিনে, যদিও কালেমা গ্রহণ করে নেয়নি, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আমাদের নবীকে যদিও ভাতিজা ছিল গো, শুধু ভাতিজাই দেখেনি, নিজের কলিজার থেকে যেমন মনে হয় পৃথিবীর জমিনের ভিতরে বেশি ভালোবেসেছেন আবু তালিব তার ভাতিজাকে। বলবেন কেন গো? আমি আপনাদের কাছে প্রমাণটা তুলে ধরছি। হযরত আবু তালিব গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন মক্কার কুরাইশেরা যখন সোশিয়াল বয়কট করে দিয়েছিল, যখন বলে দিয়েছিল আবু তালিব রে, তুই যদি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যদি এখান থেকে যদি তুই দূরে না সরে যাস, তোদের কাছে খানা দানা বিক্রি করা হবে না, তোদের সঙ্গে কোনো কথা বলা হবে না, তোদের সঙ্গে কোনো মিলমাল নাই, তোদেরকে সামাজিক বন্ধ দিয়ে দিলাম। যখন সামাজিক বন্ধ দিয়ে দেওয়া হলো, যখন সোশিয়াল বয়কট করা হলো, আমার নবীকে লইয়া হযরত আবু তালেব যদিও কালেমা গ্রহণ করেনি, কিন্তু আবু তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী খাদিজাকে সঙ্গে নিয়ে, আবু তালেবের ছেলে হযরত আলীকে সঙ্গে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভাতিজাকে সঙ্গে নিয়ে আবু তালেব চলে গিয়েছিল গো আবি তালিব পাহাড়ে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 বছর ছিল সেই সোশিয়াল বয়কটে আবি তালিব পাহাড়ের কাছে। আবি তালিব পাহাড়ের ভিতরে ছিল। প্রশ্ন করেন আবু তালিব কেমন ভালোবেসেন? কিতাবের ভিতরে রাহিকুল মাকতুমে তার প্রমাণ আছে। দিনের বেলা যাইয়া হযরত আবু তালিব আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যার মতো জায়গা সিদ্ধান্ত করা হলো, মুহাম্মদ গো এটা তোমার বিছানা, একটু পাশে হযরত আলীর বিছানা,
একটু পাশে হযরত খাদিজাতুল কুবরার বিছানা, একটু পাশে আবার অমুকের বিছানা। এমন করে করে বিছানাগুলি ভাগ করে 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 দিনের বেলায় দেওয়া হয়ে গেল। ভাই গো, তখন আবু জাহেলরা ঘোষণা করে দিয়েছিল, কেউ যদি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবি 100 উট পুরস্কার দিয়ে দেওয়া হবে। এই ঘোষণা ছিল আবু তালেবের তরফ থেকে। এবার ওই মুহূর্তে ভাই গো, আবু তালেবের চিন্তা, আমার ভাতিজার যদি মাথা নিয়ে নেয়, আমি আবু তালেব আমি কেমন করে জমিনের ভিতরে বেঁচে থাকবো? না না না, তাই ওই বিদ্যুপুর চাষা এই পৃথিবীর জমিনে গো, এবার যখন রাত সন্ধ্যা সারাদিন যে একটা জায়গার ভিতরে বিছানা ঠিক করে দিয়ে যখন সন্ধ্যাবেলা থেকে যখন অন্ধকার হয়ে গেল, ভাই গো কিতাবের ভিতরে লিখতেছেন, তখন আবু তালেব একটা কাজ শুরু করে দিলেন। বলে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আলী কিন্তু নিজের ছেলে, আবু তালেবের ছেলে। আবু তালেব নিজের ভাতিজাকে বলতেছেন, নবী গো তুমি তোমার বিছানা ছেড়ে দিয়ে তুমি উঠে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো চাচার কথা মতো নিজের বিছানাটা জমিনের ভিতরে ছেড়ে দিয়ে দিলেন। চাচা বলতেন উঠে যাও, নবী উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিছানাতে হযরত আলীকে বলতেছেন, আলী রে তুই মুহাম্মাদের বিছানার ভিতরে শুয়ে যা। খুব কতটা চিন্তা করবেন, মুহাম্মাদের বিছানার ভিতরে তুই শুয়ে যা। সারাদিন তুই তোর বিছানায় ছিলি, কিন্তু রাত্রিবেলায় তুই আমার ভাতিজা নবী মুহাম্মাদের বিছানায় তুই শুয়ে যা। কেউ বুঝতেছে না আবু তালেব এরকম কেমন করছে, বিছানা কেন বদল করতেছে। এবার হযরত আলী তাই করলেন, নিজে ওই বাবার কথা শুনে বিশ্বনবীর বিছানার ভিতরে